কমলপুর মহকুমার অপরেশগড় এবিসি ইট ভাঙায় আগুন দেওয়ার ও পুজো করার দিন ছিল। সেই মতো ব্রহ্মা পুজো সহ আনুষঙ্গিক পুজোর প্রস্তুতি চলছিল। চুল্লিতে আগুন দিতেই চুল্লি ভেঙে পড়ে, আর সেই চুল্লির নিচেই 3 জন শ্রমিক নিহত হয় ও 4 জন আহত হয়। অনেকেই ড্রজার দিয়ে ইটের নিচ থেকে বের করা হয়েছে। নিহত আহতদের অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত 2 জন এলাকার বাসিন্দা, একজন ঝাড়খণ্ডের শ্রমিক, আহতরা বহিরাজ্যের শ্রমিক। নিহতরা হলেন সুবল দেবনাথ, পিঙ্কু শীল, অনিল গৌতম। আহত 4 জন হলেন বিধু শর্মা, সন্তোষ গুপ্তা, হারকিস চৌহান, হারকিস সরোজ। আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব প্রথমে হাসপাতাল এবং পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যান। এদিনে ধলাই জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস কমলপুর বিএসএম হাসপাতালে ছুটে আসেন এবং ঘটনাস্থলেও যান। আজকের ঘটনা সম্পর্কে এবিসি ইট ভাটার ম্যানেজার শঙ্কর কান্তি দেব বিস্তারিত বলেন। ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে 3 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং 5 জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তারা বর্তমানে 3 জনকে জিবি হাসপাতালে, 2 জনকে কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদায়ক। তারা কমলপুরের বাসিন্দাও রয়েছেন, কমলপুরের বাইরের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনা আমি সরাসরি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং অপরেশগড় ইটভাটা পরিদর্শন করি। চুল্লিটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং চুল্লি ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।